আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা তুমি জানোনি আমার ভাইরা আমার নবীকে ডাক দিয়ে কয় কুল, হাবিব আপনি বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় নবী গো, আল্লাহু আকবার বলেন, ও মায়ের নবীজি আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই গো নবী, আপনি নবীরে ভালোবাসতে চায়, তাহলে আমি আল্লাহকে ভালো হয়ে যাবে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। শুধু তাই নয়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আপনি নবীর অনুকরণ করে আপনি নবীকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বন্ধুরারে আমার, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, এ আমার উম্মতরা শুনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আমার নবী একটা ডাক দিয়ে উম্মতরে, এ সাহাবীরা শুনো, তোমার ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, ইজ্জত, অর্থাৎ যত কিছু আছে পৃথিবীর মধ্যে সব কিছু থেকে আমি নবী যতক্ষণ প্রিয় না হব, তুমি ততক্ষণ ইমানদার হতে পারবে। এ সংগ্রাম জগন্নাথপুরের মানুষ, এ সূর্যনগরের যুবক, পায়ে হাত দিয়ে বলে যায়, রে যুবক, আজকের মাহফিলে নবীর মোহাব্বতে বসে যাও। দুনিয়ার স্ত্রীর মায়া, সন্তানের মায়া, টাকা পয়সার মায়া, সম্মানের মায়া সব ছেড়ে দিয়া আমার নবীর মোহাব্বতে বসে যাও। কাল কিয়ামতের ময়দানে একটা নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন। এই কথা তাহিরি কয় না, এই কথা নইমি কয় না, আল্লাহ তাআলা কয়। কে কয়? আরে আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এই জন্য যদি আল্লাহরে পাইতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, তাহলে রসুলের মোহাব্বত লাগবে। হুব্বু রাসূল মিনাল ঈমান, রসুলের ভালোবাসার নাম হলো ঈমান। আমার নবী ডাকতে কয়, সাহাবী তুমি যদি তোমার জানের চেয়ে আমি নবীকে বেশি না ভালোবাসো, তাহলে তুমি ঈমানদার হইতে পারবে না। এই টাইমে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীকে আমার জানটাকে আগে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কি ঈমানদার হইতে পারলাম নি গো নবী? আমার নবী ডাক দিয়ে কয়, ওমর, এ ওমর, তুমি এখনো ঈমানদার হইতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আমার জানের চেয়ে আপনি নবীরে বেশি ভালোবাসি, আমি কি ঈমানদার হতে পারলাম নি? আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী ডাক দিয়ে কয়, ওমর রে, এই মুহূর্তে তুমি ঈমানদার হইলা। এই জন্য বাবারে, এই সাহাবারা নবীর মোহাব্বতে নিজের বাবার কল্লা পর্যন্ত ফালাই দিছে। রে বাবা, রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আমার নবীর শানে বেয়াদবি করার কারণে সঙ্গে সঙ্গে বাবার কলজা করে বাবার কল্লা পালাইয়া দিছে। রে বাবা, ইন দি মিন টাইমে আমার নবী আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে ওমর, কি করলা? কয়, আমার বাবা কেন, যদি পৃথিবীর যেই লোকে যদি আমার নবীর শানে বেয়াদবি করে, আমি ওমর তার কল্লা ফালাইয়া দিন। সুবহানাল্লাহ বলেন। সেই ওমর ডাক দিয়ে কয়, নবী গো, আমি কি ঈমানদার হইতে পারলাম নি? কয়, হ্যাঁ, এই মুহূর্তে তুমি ঈমানদার, কারণ তোমার সব কিছুর থেকে আমি নবীরে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই যুবক, ও কুমিল্লার যুবক, আজকে নেইমার রে ভালোবাসো, আছে না?
আর্জেন্টিনার মেসিরে ভালোবাসে, ব্রাজিলের নেইমার রে ভালোবাসে। আরে বাবা, এই ভালোবাসা আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। দুনিয়ার কত মানুষকে ভালোবাসলা, নেতারে ভালোবাসলা, বিভিন্ন লোকরে ভালোবাসলা, ইমাম রে মুয়াজ্জিন রে ভালোবাসলা, না না না, যাকেই ভালোবাসো আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য ভালোবাসবা। সুবহানাল্লাহ বলেন। বাবা, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি যদি থাকে তোমার পরকালে নাজাতের জরিয়া হয়ে যাবে। বন্ধুরারে আমার, ইন দি মিন টাইমে নবী আমার বলে, সাহাবী তুমি তো ইমানদার হইয়া গেলা রে বাবা। এই জন্য বাবা আজকে এখানে বলে গেলাম, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, সন্তান সব কিছু থেকে যদি আমার নবী প্রিয় না হয় ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না। বন্ধুরারে আমার জানা মতো এলাকার মানুষ আমার নবীরে বেশি বেশি মহাব্বত করে, আমার নবীরে বেশি বেশি ভালোবাসে। বাবা, কালকে আমাদের ময়দানে দোয়া করি এই ভালোবাসার কারণে যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার হতরে নবী গো আমরা। আপনাকে খারাপ লাগতেছে? যদিও আজ থেকে 2 বছর আগে আপনাদের মসজিদের ইমাম ছিলাম, এখনো আসি, সংগ্রেস আপনাদের মহাব্বতে যাইতে পারি, এলাকা থেকে মানুষ মারা গেলেও আসতে পারি, অথবা একটা বিপদে পড়লো দেখা সাক্ষাৎ হয়। আরে বাবা, সারা বাংলাদেশ নয়, ভারত পর্যন্ত প্রোগ্রাম করে আপনাদের দোয়ার বরকতে মদিনা শরীফ 2 বার গেলাম, আবার ইনশাল্লাহ যাওয়ার আশা আছে। আল্লাহ যেন কবুল করে, সকল বলুন আমিন। আসলে মানুষ না থাকলে, ফেমের মানুষ না হলে ফেমেম জমে। আমরা যেহেতু সংখ্যায় কম, কিন্তু একটু মহাব্বত নিয়ে যদি আপনারা পড়েন, কারণ সুন্নির ওয়াজের মধ্যে যদি জিকির আজকার না হয়, মিলাদ না হয়, দুরূদ শরীফ না হয়, গজল না হয়, তাহলে ওই ওয়াজটা, ওই মিলাদটা, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন, হযরত মাওলানা মুফতি খাজা ইমরান সাহেব ইন্দিয়াদি সাহেবের আগমন, এই এলাকার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, প্রধান মেহমানের আগমন, হযরত মাওলানা মুফতি খাজা ইমরান সাহেব ইন্দিয়াদি সাহেবের আগমন। সবার আইতে করুন। তো এই জন্য আমরা সুন্নির মাহফিলে যদি মাঝে মধ্যে একটু দুরূদ শরীফ, জিকির আজকার, একটু গজল না হয়, তাহলে নিরেমে লাগে। কথা কোন ঠিক কিনা? কারণ বাতেলদের ওয়াজটা, যে ওয়াজের মধ্যে দুরুদ নাই, মিলাদ নাই, কিয়াম নাই, এটা নিরেমে লাগে। ওই যে নিরেমে আনুনা তরকারি আছে না, এরকম লাগে। একটু মহাব্বতে আমরা মাঝে মধ্যে একটু নাত পড়বো। সালাতু সালাম জানাই দরুদ আপনার হতরে নবী গো আমরা। আরে সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার, সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার। কোরআনে শুনাছি আমি, ও নবী নবী গো গুনাহগারের বন্ধু তুমিও। আরে ফিলায় কাউসারের পানি, ফিলায় কাউসারের পানি ময়দান হাসরে এ নবী গো আমরা। একটু মহাব্বতে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার তরে নবী গো আমরা। আরে আমরা যদম কপাল মন্দ, ও নবী নবী গো পাইলাম না মদিনার গন্ধ। রে আমরা যদম কপাল মন্দ, ও নবী নবী গো পাইলাম না মদিনার গন্ধ। আর বিধি যদি দিত ফাঁকা, বিধি যদি যাইতাম রে রে নবী গো।
একটু মোহাম্মতে সালাতুন সালাম জানাই দরুদ আহা আপনার তরে নবী গো আমরা ও নবী তোমায় ফাইবার আশায় আরে ঘুরি আমি পাগলের বেশে আরে দেওয়ানা হইয়া আমরা এলাম মাহফিলেতে সালাম জানাই আপনার তরে এ নবী গো আমরা একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর উত্তম আছে বলুন না ইয়া হাবিবাল্লাহ বন্ধুরা রে আমার বলতেছিলাম যত কিছু করেন না কেন নবীর মহাব্বত সব চাইতে ঊর্ধ্বে নবীজির একজন সাহাবী ছিল যার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বেশি বেশি ভালোবাসতেন সুবহানাল্লাহ এ বাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিবি আমার নবীর দাওয়াত দিছে কি দিছে দাওয়াত দিছে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত আপনি আমার বাড়িতে আজকে আপনার দাওয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দাওয়াত কবুল করুন আমার নবী ডাক দিয়ে কয় যাবেন আমি দাওয়াত কবুল করলাম সুবহানাল্লাহ ইন দি মিন টাইমে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সায়া বিবির লগে পরামর্শ করছে আমরা যে কোনো ঘরের মধ্যে একটা কাজ করলে বিবির সাথে পরামর্শ করে করি ঠিক কিনা বলেন মসজিদের ইমাম সাহেবকে যদি দাওয়াত দেই তাহলে বিবির সাথে পরামর্শ করে কি খাওয়ানো যেটা পরামর্শ করি কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে আমার এ যুবক হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় বিবি গো ও বিবি আমার বাড়িতে আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে তাহলে আমরা এখন কি করব আমাদের ঘরের মধ্যে একটা বকরি আছে কি আছে এ স্বামী আমাদের ঘরের মধ্যে একটা বকরি আছে এই বকরিটারে আমরা জবাই করব আর শুধু তাই নয় আমরা কি করব ওই জায়গার মধ্যে কিছু আটা আছে এই আটা দিয়ে রুটি বানাবো আর নবীজিকে দাওয়াত দিয়েছেন জুলকান্না সুবহানাল্লাহ ওই সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা সন্তান ছিল ছেলে কি ছিল দুইটা ছেলে ছিল ছেলেগুলা দূরে দাঁড়ায় রয়েছে দেখতেছে মা আর বাবায় ছুরি দিয়া ছাগলটারে জবাই করছে আল্লাহু আকবার বলেন কি করছে জবাই করছে ছাগলটারে যখন আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেন বন্ধুরা রে আমার জবাই করতে দেরি ওই দুইজন ভাই দূর থেকে দেখছে দেখা তারা ঘরের এক কোণার মধ্যে ফলাইয়া রয়েছে সেই না মাত্র ছুরিটা ঘরের মধ্যে নিছে ওই ছুরিটারে নিয়ে আবার তারা ওই খেলাধুলা করার জন্য ওই পাথরের উপরে গেল ইন্দিমিন টাইমে ছাগলটারে ছুরিলা সুন্দর করে পিঠা বাইছে এটারে এই ফাঁকাইয়া সুন্দর করে নবীর জন্য ব্যবস্থা করে রাখছে সুবহানাল্লাহ এ বাবা নবীর কেমন মুহাব্বত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে আনার জন্য গেল আর জাবেরের দুই ছেলে কি করলেন ওই আমার নবীর দাওয়াত দিয়েছেন যে ছাগলটাকে জবাই করলেন এক ভাই আরেক ভাইকে দেখাচ্ছে ভাই জানোনি কেমনে ছাগল জবাই কেমনে ভাই এমনি শুয়াইয়া জবাই করছে যেই না মাত্র ছুরি চালাইছে একটা ভাই আরেকটা ভাইয়ের জবাই করে দিছে আবার একটা ভাই জবাই হয়ে যাওয়ার পরে আরেকটা ভাই দেখে দিছে দৌড়ের লগে পাথরের মধ্যে ফিরে গেছে মইরা জোরে কন্যা আল্লাহু আকবার ইন দি মিন টাইমে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী জন দেখলো তার সন্তান দুইটা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করছে সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধুরা রে আমার যেই না মাত্র ওই সন্তান গুলো ইন্তেকাল করলো ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আবার চিন্তা করে নবীর মোহাব্বতে নবীর ভালোবাসায় যে আজকে আমার বাড়িতে রহমতুল লিল আলামিন আসবে আমি যদি আমার ঘরের মধ্যে কান্নাকাটি করি বাবা নবীজি আমার ঘরের মধ্যে আসবে
আমি যদি কান্নাকাটি করি, আমার নবীর যদি মনে কষ্ট হয়ে যায়, আমার নবীর আপ্যায়নে যদি ত্রুটি হয়ে যায়, আমার নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, দিন টাইমে ওই মহিলা বুকের মধ্যে সাফা দিয়া, কষ্টরারে সাফা দিয়া ওই সন্তান দুটারে কি করলেন, ঘরের এক কোণার মধ্যে চাদর দিয়া ডাইকা রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। এদিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে নাই, তিনি তো ওই নবীজির পাশেই ছিলেন। ইন টাইমে নবীজি যখন তাদের বাড়ির মধ্যে আসলো, নবীজি আমার ডাক দেখো, জাবের রে, এ জাবের, তোমার ঘরের মধ্যে কি ফাঁকাইছো, কি আমার সামনে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবানা নবী গো, আমি দাওয়াত দিয়েছি আপনাকে, আপনাদের সমস্ত সাহাবায়ে কেরামকে, প্রায় 1500 সাহাবায়ের মতো আপনাদের সকলকে নিয়ে আসেন। এই সকলের খানা কি আমার কাছে আসেনি, এখন সামান্য কিছু খানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবার নবী গো, ও মায়ের নবী, আমি এখন কি করব? আমার নবী ডাক দেয়া কয়, হে জাবের, এই খাদ্যগুলা আমার সামনে এনে দাও, আমি এই খাদ্যগুলা নিজেই ডিস্ট্রিবিউশন করব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে কয়, জাবের রে, এ জাবের, এই ডাকনাটা খুলবা না, বিসমিল্লাহ করে শুরু করো। আমি যখন বিসমিল্লাহ করে শুরু করে দিলাম, শুধু তাই নয়, সমস্ত সাহাবায়ে কেরাম এই গুস্তগুলা খাইলো, রুটিগুলা খাইলো। এরপরে আমার নবী ডাক দেখো, জাবের রে, এবার ডানাটা আলগি দাও। আলগি দিতে দেরি, দেখে ওই ডালার ভিতরে, ওই সসমানের ভিতরে গোস্ত সব রয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা জাকির হোসেন আল কাদরি সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে। বাবা কবির মনোযোগ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, নবী গো, ও মায়ের নবীজি, আপনি চলেন, খাবেন। আমার নবী একটা ডাক দিয়ে কয়, জাবের রে, আমি তো জানি তোমার দুইটা সন্তান আছে। কি আছে? দুইটা সন্তান আছে। এই সন্তানগুলাকে নিয়ে আসো, এই সন্তানগুলা বৈশা আমি নবী একসাথে খানা খাবো। আল্লাহু আকবার। আমার নবী এই কথা বলার পরে গো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্দর মহলে গেলেন, ডাকে দিয়ে কয়, বিবি গো, ও ও বিবি, আপনি আমার সন্তানগুলা তাড়াতাড়ি দেন, এই সন্তানগুলার নিয়ে আমার নবী একসাথে খানা খাবে। সুবহানাল্লাহ বলেন। সন্তান তো মরে গেছে, ঠিক কিনা বলেন? মরে যাওয়ার পরে এবার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, স্বামী আমার, এই সন্তানগুলো আপনি জানেননি, কই কই কই, তারা কি খেলাধুলা করে? না 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 না। ও স্বামী, আমি আপনি যে বকরি জবাই করছিলাম, এই জবাই একজন আরেকজনকে দেখানোর জন্য যখন ছুরি নিয়ে গেল, একজন আরেকজনের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে, একজন এইভাবে ইন্তেকাল করছে, আর আরেকজন ওই ফাত্তরের মধ্যে ফরিয়া মাথা হাইটা সেখানে মারা গেল। আমি আমার নবীর মোহাব্বতে ওই বাচ্চাগুলারে গোড়া দিয়ে রাখছি, চাদর দিয়ে ডাইকে রাখছি, আমি বুঝতে দেই না কাউকে। এটাই হলো নবীর মোহাব্বত। সংগ্রাস, সংগ্রাসের মা, সূর্যানগরের মা, কুমিল্লার মা, গভীর মনোযোগ। আমরা জীবনে কি স্যাক্রিফাইস করলাম গো মা, যেই সন্তানের মায়া অনেক মা জীবনের দুনিয়ার মধ্যে জীবন দিয়ে লাইতে পারে, ওই সন্তানকে মাটি না দিয়া, ওই সন্তানকে ওই ঘরের মধ্যে ঢাকনা দিয়া রাইখা, কাপড় দিয়া ঢাকনা দিয়া রাইখা, আমার নবীর মহাব্বতে সেখানে আর কোনো বুঝতে দেয় নাই কাউকে। ইন টাইমে কি করলেন, আমার নবী ডাক দিয়া কয়, ও জাবের, তোমার সন্তানগুলিকে নিয়ে আসো। জাবের চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান তো এইভাবে ইন্তেকাল করেছে। আমার নবী ডাক দিয়ে কয়, জাবের রে, আমাকে নিয়ে চলো। আমার নবী কয়, এই সন্তানরা তোমরা ওঠো, আমি মদিনাওয়ালার সাথে তোমরা একসাথে খানা খাবে। আল্লাহু আকবার বলেন। ইন টাইমে আমার নবী ডাক দিতে দেরি, এই সন্তানগুলা ওই ঘুম থেকে উঠতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। আরে হযরত জাবের পাগল হইয়া দাওয়াত দিল তোমারে। সুবহানাল্লাহ বলেন। আরে মরা সন্তান জীবিত হইল তোমার কারণে, মরা সন্তান জীবিত হইল
তোমার কারণে প্রিয় হাবিব পাগলের রাখছো। এটা মহাব্বত। ও প্রিয় হাবিব পাগলের রাখছো। অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে নবী, অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে। কোন দিনে আমি যাব নবী রওজার কিনারে, কোন দিন আমি যাব নবী রওজার কিনারে। প্রিয় হাবিব পাগলের রাখছো। সবাই সবাই মোহাম্মদ। ও প্রিয় হাবিব পাগল, ও প্রিয় হাবিব পাগলের রাখছো। হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারি নবী, হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে। ওই বেলালের মতন পাগল বানাও আমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো রে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো। অস্কুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারি নবী, অস্কুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারি। আমি পাগলা কিছু চাই না সাইজে তোমারে, আমি পাগলা কিছু চাই না সাইজে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের। হযরত জাবের পাগল হইয়া দাওয়া দিল তোমারে নবী, হযরত জাবের পাগল হইয়া দাওয়া দিল তোমারে। মরা সন্তান জীবিত হইল তোমার কারণে, মরা সন্তান জীবিত হইল তোমার কারণে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে।